নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজা করে দেখাবো। দেখো, এখানে 3টে বড় বড় সাইজের চিচিঙ্গা আছে। চিচিঙ্গাগুলোকে আমি এখনও কাটিনি, ভালো করে কেটে ধুয়ে নেব। আর এখানে আছে 2টো পেঁয়াজগুলোকেও কাটা হয়নি। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছগুলোকেও কাটা হয়নি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন, হলুদ আর পাতিলেবুর রস মিশিয়ে রাখবো। চলো রান্নার জোগাড়গুলো করে নিই। দেখো, পেঁয়াজগুলো এবার কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এই যে চিচিঙ্গাগুলোকে দেখেছো, কেটে ধুয়ে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলোকেও ভালো করে বেছে কেটে নিয়েছি, নিয়ে নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। চলো রান্নাটা এবার শুরু। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, অল্পই দিলাম। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো যে আমি কেটে রেখেছি সেগুলো। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়েছে। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়েছে। এবার আমি যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা করে তোমাদের দেখাচ্ছি। আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজাটা করছি, তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্ট করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব, ইউটিউবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা চাই। এ দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নুনটা দিতে ভুলে গেছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ফেসবুক পেজে মৌসুমী হেসেল বলে যে পেজটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো, নুন হলুদটা আমি কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার চিচিঙ্গার সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা করে দেখাচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিমাম 15। দেখো, চিচিঙ্গাটা কিন্তু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে যে চিচিঙ্গা ভাজাটা, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেছো, আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজাটা করে তোমাদের দেখালাম। আমি যেভাবে করলাম অবশ্যই তোমরা এইভাবে করো। কমেন্ট বক্সে কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে ইউটিউবের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেবো। দেখো, চিংড়ি মাছ ভাজা চিচিঙ্গা দিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখেছো, আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। দেখো।